Hey guys, good afternoon and welcome back to a new fresh vlog. তো গাইস আজকে ব্লগ করার কোনো কন্টেন্টই ছিল না। আমি আর বন্ধু জাস্ট এসেছিলাম মাঠে ঘুরতে, আর মাঠে ঘুরতে সেই সুন্দর প্রকৃতি দেখে গাইস সত্যি বলছি ব্লগ না করে আর থাকতে পারলাম না। তো গাইস আজকে আমাদের এই মাঠে কি আছে কি না আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। গাইস যেখানে বাঘের বাড়ি সেখানে সন্ধ্যায় মাঠে এসেছি ঘুরতে, আর সামনে একটা দারুণ সাপ আর বেজি, তাই তো? দাঁড়াচ্ছে না গক্ষ সাপ, যেকোনো একটা সাপ, গক্ষ সাপ গাইস, যেকোনো একটা সাপ আছে। এই পাইপের মধ্যে ঢুকে গেছে মনে হয়। সাপ না গুরু সেই দেই সাবধানে কিছু কি মারিস। ভাই আয় শোনা আছে না, যাস না ভাই। গাইস এসেছিলাম হচ্ছে ন্যাচারাল ব্লগ বানাতে, কিন্তু এর সামনে আমাদের পড়তে হলো, ঠিক আছে? তো এই পাইপটা দেখতে হলে পাইপের মধ্যে ঢুকে পড়েছে আর দেখা গেল না তাকে। এখানে এসছি আর এখানে এসে একটা পাখির বাচ্চা রয়েছে, উঠতে পারছে না, তাকে একটু হেল্প করতে হবে, কারণ আমাদের মতো গাইস মানসিকতা বোধ আছে। আচ্ছা ভাই আজকে অন্য থাক পাইছিস? দেখো আমি এসছি পাখিটাকে হেল্প করতে, আর মালটা কত শিয়ানা, এখানে ছিল উঠতে পারছিল না, যে কাছে এসছি ফটো উঠে চলে গেল ওই সাইড দিয়ে। মানে গাইজ যেখানে যাই সেখানেই বেশ যাচ্ছি আমরা হয়ে যাই, ঠিক আছে? দেখো দেখো কোথায় ঢুকেছিলাম গাইজ, দেখো এই দেখো এই দেখো এই দেখো সেই মালটাই দেখো, এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো উড়ে চলে যাচ্ছে, ওই দেখো। এগুলো সেই চিতে ভাই, সেই চিতে সেই নিমগুলোস নাকি? নিমগুরুস হ্যাঁ হতে পারে সেটা। হাতে ডলিস না, এবার হাতে ডল ডল হাতে ডলা দে। আরে আঙুলি ডলা দে, যাচ্ছে আঙুলি ডলা দে, একটা আমার গানে দানা দেবো, ডলা দে। তুই দিতে রাখতেছে। আরে ভাই তো গাইস একটু বেশি বকবক করে ফেলেছি, তাই বেশি বকবক না করে চলো সোজা সিনেমাটিক শট দেখো। গাইস যাদের বাড়ি গ্রামে তাদের কখনো গাইস খাওয়ার অভাব থাকে না, তাই তো ভাই? অবশ্যই। তার কারণ গাইস দেখো এখানে রয়েছে হচ্ছে একদম সুন্দর সুন্দর পাতিলেবু বাগান, আর গাইস দেখো লেবু এখানে পেকে গেছে, দেখো লেবু পেকে হলুদ হলুদ হয়ে গেছে দেখো। কিন্তু 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 ছেঁড়া যাবে না, ছিললে পরে অ্যাকশান দিয়ে দেবে, তার কারণ লোকের তা। তো চলো এই মাত্র সবে পাতিলেবু বাগান দেখলাম, সামনে গাইস আরো মাস্ত মাস্ত জিনিস আছে। তো গাইস আম বাগান দেখো, বাট আম হয়নি, হ্যাঁ দেখো এত বড় আম বাগান, এত বড় আম বাগান। গাইস কাদের কাদের বাড়ি গ্রামে তারা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ দেখো গ্রাম ছাড়া এত সুন্দর নেচার আর কোথাও নেই। তো গাইস সামনে বহুত বহুত জিনিস আছে গাইস, পাতিলেবু আম গাছ সবই দেখলে। তো এবার দেখো গাইস দেখো মৌসুম্বি লেবু, ঠিক আছে? দেখো এগুলো আমাদের এখানে ফার্স্ট টাইম গাইস দেখলাম মৌসুম্বি লেবু, দেখো এখনো পাকেনি, সব কাঁচা কাঁচা রয়েছে। বাট আর গাইস এই বাগানে কিন্তু সবই পাতিলেবু, বাট একটা মাত্র মৌসুম্বি লেবু, এই বড় গাছটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মৌসুম্বি লেবু, তো সব কটা পাতিলেবু। গাইস এটা হচ্ছে গ্রাম বস, কারণ গ্রামের মধ্যে সব পাবা। তো গাইস এইবার হচ্ছে আমার ব্লগের মেইন টপিক, যেই ফসল তোমাদেরকে দেখানোর জন্য ব্লগটা আজকে করছি, সেটাই হচ্ছে দেখো গাইস ড্রাগন ফল বাগান। দেখো এখানে তো গাইস দেখো একদম কাছ থেকে দেখাই, এই দেখো গাইস ড্রাগন ফল সবে ফুলটা ঝরে পড়ে গেছে আর ফলটা সবে হচ্ছে, দেখো এখনো বড় হয়নি। গাইস জীবনে প্রথমবার এসে ড্রাগন ফল বাগানে দেখতে পাচ্ছ ড্রাগন ফল গাছ, আর গাইস দেখো এগুলো সবে গাইস করি হচ্ছে, এই করি থেকে ফুল হবে, দিয়ে নেবে ড্রাগন ফল। আর একটা জিনিস দেখো সেটা হচ্ছে দেখো গাইস ফুল কিন্তু হয়ে গেছে, এই ফুল না পড়ে যাবে, পুরো ঝরে পড়ে থাকবে,
আর লাস্টে ওইখান থেকে গাইস হবে ড্রাগন ফল। তো গাইস আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে এই সাইডে দেখে হচ্ছে লেবু গাছ, আর গাইস এই সাইডে রয়েছে ড্রাগন গাছ, মানে লেবু গাছ আর ড্রাগন গাছের মাঝামাঝিতে। দেখো গাইস ফল কিন্তু একটা পেকে গেছে, কিন্তু গুড়া পেকে গেল ড্রাগন ফল। দেখো এই দেখো পেকে গেছে এই মালটায়, দেখো হালকা হালকা পেকেছে, এটা পুরো গোলাপি হবে গাইস। ড্রাগন ফল গাছের নেক্সট পার্ট আসতে চলেছে, যখন ফলটা হবে জাস্ট আবাও দেখতে লাগবে। তো গাইস অনেকই হলো ড্রাগন ফল গাছ দেখা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ড্রাগন ফল গাছ গাইস, প্রচণ্ড বড়, এই মাথার থেকে ওই মাথা অব্দি পুরো ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল গাছ তো গাইস ওয়েদারের লীলা খেলা বোঝা বড় তাই। দেখো গাইস এখানে কত সুন্দর ওয়েদার, বাট এই দিকে দেখো গাইস সেই লেভেলে মেঘ করেছে। আর হচ্ছে আমরা দুই বন্ধু এখানে বসে একটু ভিডিও দেখছিলাম, হট করে দেখি গাইস সেই লেভেলের মেঘ, দেখো সেই লেভেলের, অবশ্য দেখতে সেই লাগছে। তো গাইস কি বলবো, মানে দেখতে দেখতে দেখো অবস্থা গাইস সেই লেভেলের মেঘ করেছে। আস্তে আস্তে গাইস দেখো সেই লেভেলের মেঘ করেছে, সেই লেভেলের মেঘ। এই আমরা রাজাপুরি রাস্তায় কিন্তু তো গাইস ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে ফেলেছি রাস্তা হারিয়ে, তো অনেক কষ্টে কষ্টে রাস্তা ফাস্তা খুঁজে আমরা চলে এসেছি আমাদের গ্রামে। আর গাইস কি বলবো, ব্লগটা এখানে শেষ করছি, কারণ প্রচুর লেভেলের মেঘ করেছে, আমাদের একটু বাজারেও যেতে হবে। সো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে, টাটা।